ফিরে এলাম বিরতির পর। দেখছেন ধর্মযুদ্ধ 2024, যে খবরে আমরা নজর রেখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। নির্বাচন সংক্রান্ত খবর তো রয়েছেই, কিন্তু সুপ্রিম কোর্টে আজকে চাকরি বাতিল মামলার শুনানি চলছে। সেখানে আদালতে যা হলো আপনাদের সামনে তুলে ধরছি বারবারই। এখনো পর্যন্ত যা আপডেট, রাজ্যের পক্ষ থেকে যা সওয়াল করা হয়েছে সেই নিয়ে এবার প্রতিক্রিয়ায় আসবো। গৌতম বাবু কি বলবেন? আপনি তো শুনলেন যে সওয়াল হয়েছে। পরিষ্কার হচ্ছে, আমি এর মধ্যে বেশ কিছু চ্যানেলে এই কথাটা খুব পরিষ্কারভাবে বলেছি। এক নম্বর হচ্ছে যে এইটার একমাত্র সরকারের, এসএসসির, মধ্যশিক্ষা পর্ষদের মোটোই হচ্ছে যে চাকরিগুলোকে আমরা বিক্রি করব, চাকরিগুলোকে বিক্রি করব এবং কারি কারি টাকা আমরা মানুষের কাছ থেকে নিয়ে একটা সম্পত্তি বানাবো, ফান্ড বানাবো। এই জায়গায় আমি বলি প্রধান বিচারপতির বক্তব্যটা একটু স্পষ্ট করে দিই। এত সব গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য অন্য সংস্থার হাতে তুলে দিলেন আপনারা, এটা কি আপনাদের দায়িত্বশীল কাজ? আপনাদের অফিসে স্ক্যান করতে যাচ্ছে আর আপনারা কিছু জানেন না? এসএসসি বলছে জানে না, স্ক্যানারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সুপ্রিম কোর্টের স্ক্যানিং রুমে কেউ গেলে আদালতের কর্মীরা তা জানবেন না, এটা হতে পারে না। আপনাদের সম্পূর্ণ দায়িত্ব ছিল সমস্ত তথ্য ঠিকঠাক করে সংরক্ষণ করা। প্রধান বিচারপতির এটা প্রশ্ন। এটা বলছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এটা আমজনতা বলছে না। আমরা এটা পরিষ্কার বুঝতে পারছিলাম ডে ওয়ান থেকে যে ওএমআর সিটটা নষ্ট করা হলো কেন। বারবার হাইকোর্ট যোগ্যের লিস্ট চেয়েছে, সেই লিস্টটা দেওয়া হলো না কেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে অ্যাবসলিউটলি নামহীন প্যানেল বহির্ভূত লোকও চাকরি পেয়েছে। স্বাভাবিক কারণেই এর বৈধতা নিয়ে, এর অ্যাবসলিউটলি সত্যতা নিয়ে ডে ওয়ান থেকে আমাদের এ বিষয়ে আমরা তৎপর ছিলাম এবং আমরা বারে বারে বলে এসেছি যে এটা একটা জালিয়াতি এবং এটাকে যদি সরকার এন্ডোর্স না করে, এটাকে যদি এসএসসির অ্যাডমিনিস্ট্রেশন এন্ডোর্স না করে, মধ্যশিক্ষা পর্ষদ এন্ডোর্স না করে, এটা তো একটা সাবজেক্ট যে কোটি কোটি টাকা আমি চাকরি বিক্রি করার নামে অ্যাবসলিউটলি যোগ্য অযোগ্য প্রশ্ন না, আমি চাকরিটা বিক্রি করবো, এটা হচ্ছে বিষয়। এই মোটো থেকে, এই দিশা থেকে যদি সরকার না চলে, তাহলে আগামী দিনে একটা সাংঘাতিক সময় পশ্চিমবঙ্গের মানুষকে সামনে এসে দাঁড়াবে এবং মানুষকে ভোগ করতে হবে। প্রীতম বাবু, দুজনকার বক্তব্য নিয়ে আমি প্রসেনজিৎ বাবুর কাছে আসবো। প্রীতম বাবু, সাংঘাতিক জায়গাটা তৈরি হয়ে গেছে। অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি যেই চাকরিগুলো বিক্রি করে দিয়েছেন, সেই চাকরিগুলো বৈধতা দেওয়ার জন্য আমাদের আর আপনার সবার ট্যাক্সের টাকা খরচা করে এরা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব জায়গায় যাচ্ছে। আজকে দেখুন উনি বলছেন, আজকে প্রধান বিচারপতি বলছেন যে যদি 2016 নিয়োগ প্রক্রিয়াটা জালিয়াতি হয়ে থাকে, তাহলে আপনারা কেন শূন্য পদের জন্য আবার নতুন করে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করলেন? এটাও জালিয়াতি করেছেন। আর কয়েকদিন আগে আমরা দেখলাম না, যেদিনকে প্রধানমন্ত্রী বললেন যে ভারতীয় জনতা পার্টি লিগাল হেল্প দেবে যারা কিছু যোগ্য চাকরি আছে তাদের জন্য, তো তখন আমরা দেখলাম এসএসসির লোক বললো যে না, আমরা সেগ্রিগেট করতে পারবো। আবার আপনার থেকে আজকে শুনছি যে ওনারা আজকে নাকি আপনার এসএসসির আইনজীবী গিয়ে বলছেন যে আমরা তার কি করে ওনারা বলতে পারেন? তার মানে হচ্ছে বারবার মানুষকে প্রবঞ্চনা করা হচ্ছে। অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি যেই চাকরিগুলো বিক্রি করে দিয়েছেন, সেই চাকরির বৈধতা দেওয়ার জন্য ওনারা একটা বারবার খেলা হবে যে এই একটা খেলা ওনারা খেলে যাচ্ছেন পুরো বাংলার প্রত্যেকটা বাঙালিদের সাথে। প্রত্যেকটা পশ্চিমবঙ্গের এই 7 বছর 10 বছর ধরে আজকে যারা বসে হয়েছে চাকরির জন্য, তাদের সাথে শুধু খেলা করে যাচ্ছেন। এই খেলা কিন্তু মানুষ বুঝে গেছে এবং মানুষ প্রকৃতভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে এদেরকে বিদায় করবে। তারপরেই মানুষ আসল গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর তারা নিজেদের অধিকার ফিরে পাবে। আমি শুধু একটা কথা বলে শেষ করবো, একটা কথা, যে আগামী প্রজন্মের সামনে কি দিক নির্দেশ করছে তৃণমূলের একটু বললে আমরা খুব খুশি হই। প্রজন্মের সামনে আপনারা কি পথ দেখাচ্ছেন, কি দিক নির্দেশ করছেন? প্রসেনজিৎ বাবু বলুন এবার। উনি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির চাকরি বিক্রির কথা বলছেন না, ওনারা বারবার মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কাছে গোল খেয়ে ওনারা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির ভূত দেখেন। তো ওনারা কোথা থেকে কি পেয়েছেন জানি না।
বলতে কোর্টে দিন। গিয়ে বলেছে, বলতে হ্যাঁ, দিন। বলছি না। আপনি বলতে কোর্টে দিন, গিয়ে স্বীকার ওখানে করছে। বসে চেঁচাবেন, একদম আচ্ছা, বলতে চেঁচাবেন দিন, না। বলতে দিন। একদম আচ্ছা, চেঁচাবেন না। শুনুন উনি কি বলেন, একদম শুনুন। চেঁচাবেন না, বলতে দিন। কিছু। একদম চেঁচাবেন না, বলতে দিন। আচ্ছা, আপনি বলুন বলতে দিন, কি উত্তর বলছেন দিন। শুনি আমরা। ভোট দেবে। উত্তর হ্যাঁ নিতে আপনি দিন। বলুন, হ্যাঁ বলুন বলুন। উত্তর নিতে দিন। হ্যাঁ, উত্তরটা শুনুন। উত্তরটা হচ্ছে আগে এটা যে ওনাদের আমরা বলুন, বলছি না, শিখতে। সুপ্রিম কোর্টের প্রধান আপনি বলতে দিন বিচারপতি বলছে, গৌতম বাবু, তার শুনে নি উপর আমরা, উত্তর দিন। আমরা শুনে নি, বলুন বলুন। আপনি আগে শুনতে দিন। আপনার 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 কাছে জ্ঞান নেবো না, শুনুন। আমার কাছে আচ্ছা, জ্ঞান দিতে বলুন। হবে না। আপনি অনেক জ্ঞানী, হ্যাঁ, আপনি আমি বলেছেন। জ্ঞানী নই, প্রধান বিচারপতির উত্তরটা আপনি দিন। অনেক গৌতম জ্ঞানী। বাবু, আজকের শুনানি আপনি অনেক সংক্রান্ত জ্ঞানী। সমস্ত কথা আপনি আপনি শুনেছেন। সব জানতা, রাজ্যের সওয়াল, যার জন্য এসএসসির জিরো। পক্ষ থেকে যা বলা হয়েছে, প্রধান বিচারপতির প্রশ্ন, বলতে আপনি বলুন প্রতিক্রিয়ায় কি বলতে চাইছেন বলুন। আমাকে বলতে দিন, হ্যাঁ বলুন। আমাকে বলতে দিন। ওনার মতো জ্ঞানী তো আমি নয়। ওনার আরে দলই বলুন না যেন দাদা, সব কি দিক করে থেকে চুরি জিরো। করলেন বলুন। চোরের মায়ের বড় গলা বলুন না। হ্যাঁ, আরে হ্যাঁ তো চোরের ঠিকই, মায়ের একদম ভাগ হ্যাঁ বলা বলেছেন, নয়, বলেছেন। আপনারা তো চোরের ডাকাত। মায়ের বিধান বলতে দাও, explanation করতে আপনারা তো ভারতবর্ষের ডাকাতি আরে করেছেন। বলুন না। আরে বলুন আপনি। ভারতবর্ষের ডাকাতি করেছেন। আবার আরে চাকরি 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 আপনার তো শুনে যান, প্রসেনজিৎ বাবু, চাকরি শুনে যান, সুপ্রিম তারপর কোর্টের শুনে যে যান। বলুন, পর্যবেক্ষণ বলতে দাও আপনি তাহলে। কিভাবে দেখছেন বলুন বলুন। আপনি বলুন। কি করে চুরি করেছেন বলুন। দেখুন, না, বলুন। কোর্ট যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমরা নিশ্চয়ই মানব। হুম হুম। কোর্ট তদন্ত যেভাবে নিয়ে যাবে সেইভাবে তদন্ত। কিন্তু সিবিআই বলেছে এই চাকরি 5,000 চাকরি বেআইনি ছিল, কিন্তু সেখানে এই 26,000 চাকরি বাতিল হলো কেন? এই প্রশ্ন তো থাকবে। সিবিআই তাহলে বলেনি। 5,000 যদি বেআইনি হয়, কোর্ট বলেছে। স্টেটমেন্ট আছে আপনার বাকিদের কাছে? কেন সিবিআই বলেনি, কোর্ট বলেছে। অযোগ্যদের তালিকায় তোলা হলো? আচ্ছা বলুন, আপনি আপনি বলে চুপ নিন করুন। প্রথমে, বলে নিন। আপনি একটু চুপ করুন না, আপনি তো জ্ঞানী মানুষ, চুপ করুন। আচ্ছা আপনি বলে সব নিন, দিক আপনার থেকে জিরো। বক্তব্য রাখুন, 4 বলুন। তারিখের পর তো ঘরে ঢুকে যাবেন, মানুষ তো আপাতত- আপনাদের সঙ্গে থাকবে না। আপাতত এই বিষয়ে আপনার মতামত দিন। 4 তারিখের পর তো জিরো। কারা? আরে চোরের কেউ ডাকবেও এরকম না কথা টিভিতে। কেন বলছেন? চুরি করেছেন তো। যতক্ষণ চুরি ভোট আছে করেছেন, আপনার ডাকবেন। সরকার গিয়ে বলেছে। যত- মমতা ব্যানার্জি সরকার আপনাদের নিজে মতো গিয়ে বলেছে যে ডাকাতদের- হ্যাঁ আমরা চুরি আপনাদের করেছি। মতো ডাকাতদের আমরা চুরি দেখলে করেছি। মানুষ ভয় পায়। আরো বেশি করে চুরি করব। আপনাদের সেই মতো জন্য আমাদের ডাকাতদের ট্যাক্সের দেখলে টাকা, মানুষ আপনার ভয় পায়। ট্যাক্সের টাকা, আপনারও ট্যাক্সের টাকা, আপনারা যদি ট্যাক্স দিয়ে ডাকাত। থাকেন, তাহলে আপনার ট্যাক্সের টাকা খরচা করে ডাকাত। সুপ্রিম কোর্টে গেছেন। এবার বলুন। ভারতবর্ষটাকে বিক্রি করেছেন, বড় আর বড় কিনলো কথা নাকি? বলছেন। আর বাদ দিন, এখন আচ্ছা, বলুন চুরি, চুরি করে ডাকাতের চাকরি, চুরির সর্দার কথা সব- বলুন। গৌতম বাবু, আপনাকে একটু বিরত করছি। বড় বড় প্রসেনজিৎ কথা বাবু, আপনি বলছেন। বলে নিন এই কারুকে বিষয়ে, বলতে আপনার দেবো না। আপনার যা বক্তব্য বলে নিন। আরে বলতে দিচ্ছে আচ্ছা কোথায়? বলুন বলুন বলুন। ওনারা বলতে দিচ্ছেন নাকি? আপনি 1 ওনারা তো মিনিটে চোরে শেষ চোরে করুন, ঠিক মাসতুতো কি ভাই। বলতে চাইছেন বলুন। দুই চোর তো বসে আছে। হ্যাঁ, আমরা তো চোর, আপনি তো মহাচোর। শুনুন, আইনের পথে চলবে। আরে আরে ডাকাতের সর্দার আপনারা। আপনার তো বড় বড় ডাকাত কথা রানী। বলছেন। কারুকে বলতে জানা দেয় না, তারা তো ডাকাতিই করে। আচ্ছা আপনি বলুন এবার, বলুন। কারুকে বলতে দেয় না, কারুর কথা শুনতে চায় না, শুধু ঠান্ডা ঘরে বসে বড় বড় কথা। রাজ্য যা রাস্তায় সওয়াল লোক করেছে, নাই, জোর নাই, এসএসসি যা রাস্তায় নামে বক্তব্য না। দিয়েছে, সেখানে কি বলবেন আপনি? যুক্তিযুক্ত লাগছে শুনুন। আপনার এই পর্যবেক্ষণটাকে কিভাবে দেখছেন বলুন না। সুপ্রিম কোর্টের যা বক্তব্য আপনি তো শুনলেন। দেখুন, রাজ্য সরকার তার আইনজীবী দিয়ে কি বক্তব্য রেখেছে তার উত্তর রাজ্য সরকার দেবে, আমি নিশ্চয়ই দেবো না। তা আপনি তবে আমরা একটা না, কথা না, দলের বলতে পক্ষ দিন। থেকে পরিষ্কার বলছি, তুমি দাও। আইনের পথে চলবে। চ্যাপ্ট হোল্ডার। এই আইনের পথে চলতে গিয়ে যদি আমরা মনে করি কোথাও ঠিক নেই, আমরা তাহলে উচ্চ আদালতে নিশ্চয়ই আপিল করব। সুপ্রিম কোর্টের উপর আদালত আছে। এটা তো নিয়ম। সব বলে যাচ্ছে। সুপ্রিম কারণ কোর্টের উপর আদালত আছে নাকি সুপ্রিম কোর্ট ভারতবর্ষে? সংবিধান সেটাই কি বলে। বলছে? প্রসেনজিৎ বাবু, প্রসেনজিৎ বাবু, আপনি এই আপনি ব্যাপারটা পড়াশোনা বুঝুন। শিখুন একটু। প্রসেনজিৎ বাবু, একটু প্রসেনজিৎ পড়াশোনা বাবু, করুন। আমি একটা কথা বলবো আপনাকে। আমাদের আরে একটা ডাকাত বিরতি গুলো- নেওয়ার সময় হয়ে গেছে, আমি একটা বিরতি নিচ্ছি। বিরতিতে ডাকাত আপনি গুলোকে আগে আপনি চুপ করতে আপনি বলুন। শুনে নিন খবরটা। বিরতিতে আমরা যাচ্ছি, আপনি বিরতিতে যে সময়টুকু পাচ্ছেন আপনি শুনে নিন, তারপর আপনার প্রতিক্রিয়া, আপনি কি বলতে চাইছেন আমরা বিরতির পর ফিরছি, আপনার কাছ থেকে শুনে নেব এই সমস্ত খবর নিয়ে এবং নির্বাচন সংক্রান্ত সমস্ত খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকবেন।